এবছর বৃষ্টিতে ছাদ বাগানীদের অবস্থা খুবই খারাপ। আমার এই পুরাতন বেগুন গাছ মানে গত বছর শীতকালের আগেও এই বেগুন গাছ লাগানো হয়েছিল। এগুলো ২-৩ বছরই বাঁচে বেগুন গাছ। অনেক বছরই বাঁচে। আপনি ডালও কেটে দিতে পারেন। আমি এখনো ডাল কাটিনি। নতুন করে আবার বেগুন ফুল আর বেগুনও ধরেছে। আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে কারণ এই বৃষ্টির মধ্যে ৩-৪ বার শ্যাওলা পরিষ্কার করা হয়েছে। অতিরিক্ত গাছ যেহেতু আমাদের মাটি ধুয়ে, ধুয়ে এগুলো হবেই। একেবারে বৃষ্টি না গেলে হবে না। এই যে আমার ধুন্দুল গাছে আবার অলরেডি ধুন্দুল ধরা শুরু হয়ে গেছে। পুরনগুলো কেটে ফেলতেছি, নতুন করে আবার লাগিয়েছি। সেগুলোতে আবার অনেক ধুন্দুল শুরু হয়ে গেছে। নতুন গাছ কমই লাগিয়েছি। যেহেতু সিম গাছ আর লাউ গাছের জন্য মাচা খালি রাখতে হবে, এ কারণেই আমি পাশাপাশি ধুন্দুল গাছও রাখি। কারণ ওই তরকারিটা খুবই ভালো, সবারই প্রিয় আমাদের বাসার। আর ভেন্ডি এখন বেশি করে ভেন্ডি গাছ তুলি। ভেন্ডি আর বেগুন বেশি একটা খাই না। এখানে আবার একটা বোম্বাই মরিচ বলি আমরা, কামরাঙা। এই বৃষ্টিতে যে হয়েছে তাই বেশি। এর ঘ্রাণটা খুবই ভালো, একটা ছিঁড়ে নিলাম। এই গাছটাও পুরনো, মানে ২ বছর আগের। কিভাবে যে বোম্বাই মরিচ গাছটা বেঁচে রইল আল্লাহই জানে। কারণ অনেক গাছ বোম্বাই মরিচ মরে গেছে। এই যে আবার নতুন ধুন্দুল গাছ, সিম গাছ এই যে উঠতেছে। এই ধুন্দুল গাছও সিমের পাশাপাশি ধুন্দুল হবে, আমি আপনাদের দেখাবো। শীতকাল অবধি আমার ধুন্দুল হয়, কিন্তু আকারে ছোট হয়ে যায়। অনেক পোকা আক্রমণ করে, সেগুলো আমাকে পলিথিন বেঁধে, বেঁধে